দেয়ালের গায়ে লেখা থাকে মানুষের মুখ, আর ইন্টারনেটের দেয়ালে লেখা থাকে মানুষের মুখোশ। সাইবার বুলিং। আমরা আসলে মানুষ, একটা শিল্পীকে এত সস্তা নাকি? এই কাজটা আর করবেন না। ইন্টারনেট, মোবাইল বা যে কোনো স্ক্রিনের আড়াল থেকে কাউকে ইচ্ছাকৃতভাবে অপমান, ভয় দেখানো বা মানসিক নির্যাতন করা, মিথ্যা গল্প ছড়ানো, বিব্রতকর ছবি পোস্ট করা বা ছদ্মবেশে হুমকি, সবই এই অপরাধের অংশ। কিন্তু গত কয়েকদিনে ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়েছে অদ্ভুত সব ছবি। নারী তারকারা মুখে, গালে, হাতে লিখছেন একটি সংখ্যা, 9, 24, 72, 99+, এমনকি 1000। কিন্তু কেন লিখছেন এই সংখ্যা? কারণ প্রতিদিন সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি নিশানায় পড়েন তারকারাই। গালাগালি, বডি শেমিং, চরিত্র হনন সবচেয়ে সহজ টার্গেট তারা। এই অযাচিত আক্রমণ থেকে জন্ম নেয় ভুল ধারণা, তৈরি হয় এক ভয়াবহ মানসিক চাপ। এবার সেই সহ্য করা যন্ত্রণা সংখ্যা হয়ে ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আন্দোলনের নাম মাই নাম্বার, মাই রুলস। নিজেদের প্রতিদিনের হয়রানিকে সংখ্যায় লিখে সামনে আনা, এটাই এই ডিজিটাল প্রতিবাদের ভাষা। এই আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 25 নভেম্বর নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, মুখে সাহসের রেখা আর গালে একটি মাত্র সংখ্যা লেখা, সংখ্যাটি 9। অর্থাৎ প্রতিদিন অন্তত 9 বার তাকে হয়রানির মুখে পড়তে হয়। তিশা লিখেছেন, সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে, কিন্তু আমি জানি এই সংখ্যার পেছনে আছে আমার সহ্য করা সব ব্যথা, সব জয়। শেষে হ্যাশট্যাগ মাই নাম্বার, মাই রুলস। সেখান থেকেই একে একে যুক্ত হতে থাকেন তারকারা। রুনা খান লিখলেন 24, আর প্রার্থনা ফারদিন দিঘি লিখেছেন 3, মৌসুমী হামিদ 72 আর পুতুল লিখেছেন 9, ভাবনা 99+, আর সবার শীর্ষে শবনম ফারিয়া, তার ছবিতে লেখা 1000। অর্থাৎ প্রতিদিন 1000 বার পর্যন্ত তাকে সাইবার বুলিংয়ের মুখোমুখি হতে হয়। 16 দিনের এই অনলাইন আন্দোলনের দাবি একটাই, হয়রানির শিকারদের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আর বুলিদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা। এই আন্দোলন শুধু সংখ্যা নয়, এই আন্দোলন কণ্ঠ, ব্যথা আর প্রতিবাদ, আর সাহসী নারীদের নিজের স্টোরি নিজের হাতে লেখার নতুন ঘোষণা। মাই নাম্বার, মাই রুলস।